তাহলে আমি যে কথাগুলো আবার রিপিট করতে যাচ্ছি সেটা হলো, ব্যবসা করতে হলে আমাদের তিনটা দিকে বেশি ফোকাস দিতে হবে। এক নম্বর হচ্ছে ফাউন্ডেশন, দুই নম্বর হচ্ছে ট্রাস্ট, তিন নম্বর হচ্ছে কোয়ালিটি সার্ভিস। এই তিনটা জিনিস আমরা যদি গ্রো করতে পারি তাহলে আমাদের ব্যবসা গ্রো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই তিনটার কোনো একটা যদি ভেঙে যায় তাহলে সমস্যা, রিস্ক। আবার অন্য সাইড দিয়ে আরও তিনটা জিনিসের বিষয়ে পয়েন্টে আসে। এক নম্বর হচ্ছে স্কিল, মানে পার্সোনাল আপনাকে কী ডেভেলপ করতে হবে পার্সোনালি। এটা হচ্ছে তিনটা কথা বললাম ব্যবসার দিক থেকে। ব্যবসাকে ডেভেলপ করার জন্য তিনটা জিনিস লাগবে। সেটা কি বলছি? ফাউন্ডেশন, ব্যবসার ফাউন্ডেশন ডেভেলপ করতে হবে। দুই নম্বর হচ্ছে কাস্টমারের ট্রাস্ট অর্জন করতে হবে। তিন নম্বর হচ্ছে কোয়ালিটি সার্ভিস দিতে হবে, কাস্টমারকে সর্বোচ্চ রেসপেক্ট করতে হবে। আচ্ছা, আর তিনটা গুণ আপনার মধ্যে থাকতে হবে, তিনটা গুণ এবং ক্যাপাসিটি আপনার মধ্যে থাকতে হবে। সেটা কি? সেটা হলো, এক নম্বর হচ্ছে স্কিল থাকতে হবে, কারণ আপনি যেই জিনিসটা, যে কাজগুলো করবেন সেই কাজগুলোর যোগ্যতা আপনার নিজের মধ্যে থাকতে হবে। তাই এই জন্য আপনাদেরকে আমি কোর্সটা করাচ্ছি। দুই নম্বর হচ্ছে যেই পরিমাণ ব্যবসা মানে ইনভেস্টমেন্ট বা পুঁজি দরকার, সেই পরিমাণ পুঁজি ক্যাপাসিটি থাকা উচিত। তিন নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট, ব্যবসা সুন্দরভাবে, একটা ছোট দোকান হলেও এটাকে সুন্দরভাবে গোছায়া কি পরিচালনা করা উচিত। অনেকেই আছে দোকান, ধরেন একটা উদাহরণ দিচ্ছি আর কি, যে একটা দোকান খুলে 12টা 1টায়, কথা বলছি, যে দোকান খোলার কথা ধরেন 8টা 9টায়, সে খুলে 12টা 1টায়, তাহলে হইব? ব্যবসার গোছানো থাকা, এটি কখন মানে সব কিছু সুন্দরভাবে পরিপাটিভাবে করা, এটা। তো এই জন্য আপনাদেরকে যথেষ্ট পরিমাণ, যতটুকু সময় যার আছে অবশ্যই সর্বোচ্চ দিয়ে এখানে সময় দিতে হবে। কারণ গাছের যত্ন না নিলে গাছ যেমন মরে যায়, তো ব্যবসার যত্ন না নিলে ব্যবসা কি বাঁচবে? আশা করা যায় না। তো ইনশাল্লাহ আমরা যদি সঠিক গাইডলাইন, আমার গাইডলাইনগুলো ফলো করেন, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ আমরা আগে যাব। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এখন আমাদের যে একটা কাজ করতে হবে সেটা হলো, আমরা মার্কেটিং শুরু করার আগে আমাদের পেমেন্ট মেথড বিষয় নিয়ে একটু আলোচনা করে দিই। কারণ ফেসবুকে বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি অ্যাড দিতে গেলে আপনার তো পেমেন্ট লাগবে। অনলাইন বিজনেসের সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মার্কেটিং। আর মার্কেটিং করতে তো ফ্রি মার্কেটিংয়ে কাজ তেমন একটা হয় না, খুব রেয়ার। ধরুন ফ্রিতে যে কোনো কাজ করাইলে যেমন কাজ হয় তেমন, আর টাকা দিয়ে কাজ করলে কাজ সেভাবেই হয়। তো এই জন্য ফেসবুকে পেইড মার্কেটিং আমরা করব। তো পেইড মার্কেটিংয়ের সুবিধা অনেক বেশি। আমার ইচ্ছা মতো আমি মার্কেটিং করতে পারবো, আমার পছন্দের মানুষের কাছে মার্কেটিং করতে পারবো, আমার পছন্দের জায়গায় মার্কেটিং করতে পারবো, সব কিছুকে আমার সাজানো অনুযায়ী আমি করতে পারবো। কিন্তু ফ্রি মার্কেটিং সাজানো অনুযায়ী করা যায় না। তো এখন আমাদের ডুয়েল কারেন্সি, বাংলাদেশি কার্ড থাকে, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি হচ্ছে যেখানে একাধিক কারেন্সি সাপোর্ট করে, এটাকেই ডুয়েল কারেন্সি বলে। এখন বাংলাদেশে মোটামুটি মেজরিটি প্রাইভেট সব ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড দেয়। তা আমি সাজেস্ট করবো আপনাদেরকে ইউসিবি, এশিয়া, ইস্টার্ন ব্যাংক, ইসলামিক ব্যাংক, এসএসবিসি অথবা সিটি ব্যাংক, এই ব্যাংকগুলো সাজেস্ট করতে পারি। এগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে বা অ্যাকাউন্ট না থাকে, অ্যাকাউন্ট করে নিতে হবে। আর এটার জন্য রিকোয়ারমেন্ট শুধু একটাই, পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড আপনি পাবেন না। এখন আপনার নিজের পাসপোর্ট নেই, আপনার ভাইয়ের পাসপোর্ট আছে বা আপনার বাবার পাসপোর্ট আছে, তাহলে ওনাকে দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন, তাহলেও হবে। ওনাকে নিয়ে যাবেন, ওনার নামে অ্যাকাউন্ট করবেন, ওনার নামে পাসপোর্ট এনডোর্স করবেন, ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আপনি ব্যবহার করবেন। বাপের কার্ড আপনি ব্যবহার করলে তো সমস্যা নাই, বা ভাইয়ের কার্ড আপনি ব্যবহার করলে সমস্যা নাই, যদি আপনাদের মধ্যে কোনো অমিল না থাকে। আর যাদের এইটা পাসপোর্টের কোনো ব্যবস্থাই নাই, তো দ্বিতীয় অপশান হচ্ছে আপনি একটা পাসপোর্ট করেও ফেলতে পারেন চাইলে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় অপশান। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি
ডিজিটাল মার্কেটিং এজেন্সির মাধ্যমে অ্যাড অ্যাকাউন্ট উইথ কার্ড। ওকে, তো আপনাদের যাদের এই কোনোটার উপরেটার ব্যবস্থা হবে না, তারা আমাদের পরিচিত ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আমি তাদের কন্ট্যাক্ট দিয়ে দিব আপনাদেরকে। আপনারা শুধু আমার নাম বললেই হবে, তারা আপনাকে অ্যাড অ্যাকাউন্ট প্লাস কার্ড সহকারে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবে, আপনারা ডলার রিচার্জ করে নেবেন। ঠিক আছে? তো ডলার আপনি $50 বা $100 দিয়ে শুরুতে বেশি রিচার্জ করার দরকার নাই। আপনি যা বলবেন $50 থেকে $100 পেমেন্ট দিলে তারা ওইটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে, তখন আপনি পরবর্তীতে কাজ শুরু করতে পারবেন। তো বেশি ডলারের দরকার নাই, $100 সর্বোচ্চ ঢোকাবেন প্রথম অবস্থায়, এরপর আস্তে আস্তে বাড়াবেন পরবর্তী স্টেপে, সমস্যা নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখানে অসুবিধাটা বলি একটু। নিজের কার্ড থাকলে ডলার রেটটা কম হয়, $124 সর্বোচ্চ হয়, $124 নিজের কার্ড থাকলে। আর যদি এজেন্সির থেকে নেন তাহলে তারা $30 কাছাকাছি, 5-6 টাকা বেশি নেয় তারা। এক কথায় 5-6 টাকা তারা প্রতি ডলারে বেশি নেবে। তো এখন এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব নিজের কার্ড হলে বেটার। এখন এই মুহূর্তে যদি নিজের কার্ড না থাকে তাহলে সাময়িকভাবে কাজ চালাতে পারেন তাদেরটা দিয়ে, পরবর্তীতে কার্ড হয়ে গেলে পরে ওইটা বাদ দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওইটা আপনি বাদ দিয়ে দিতে পারবেন। তাহলে এই প্রস্তুতিটা আপনারা এখন থেকে আগামীকাল থেকে করা শুরু করতে হবে। ঠিক আছে, কারণ 10-15 দিন পরে আপনার এগুলোর প্রয়োজন হবে আস্তে আস্তে। ঠিক আছে, 10 থেকে 15 দিন পরে কি হবে, এগুলোর প্রয়োজন হবে 10 থেকে 15 দিনের মধ্যেই। তাহলে 10 থেকে 15 দিনের মধ্যে যখন প্রয়োজন হবে, তখন আপনি হয় নাই তাহলে তো আপনি সমস্যা হয়ে যাবে না, এই জন্য আপনি এগুলো ম্যানেজ করে রাখেন। আর যাদের অলরেডি আছে তাদের তো কোনো কথাই নেই। ঠিক আছে, যাদের অলরেডি আছে তাদের তো কোনো কথাই নেই। সবাইকে ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছেন? আমি তো ডাচ বাংলায় অ্যাকাউন্ট করছি, হ্যাঁ, কোনো সমস্যা না, হবে না, কোনো সমস্যা নাই, যে কোনো ব্যাংকেই করতে পারবেন, সমস্যা নাই। ডাচ বাংলা, ব্র্যাক এগুলো তো হবে, বাট আমি ওগুলাতে সাজেস্ট করি নাই অন্য কারণে, ওগুলোতে ভিড় বেশি বা আর অন্য সমস্যা আছে, অডিয়েন্স বেশি, তো ওদের সিরিয়াল বসে থাকতে হবে আপনার অনেকক্ষণ। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে ফেসবুক প্রমোট এবং বুস্ট নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা একই রকম চলে যাব এখানে। তো হচ্ছে আমাদের পেজ, এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যাড। তো এখানে যে অ্যাডগুলোর স্ট্র্যাটেজি সব সেম, আমি আরেকটা অ্যাড দেখাবো, শুধু এখন সবগুলো দেখানো লাগবে না, কারণ সব সেম। গত ক্লাসে আমরা ফলোয়ারটা দেখছি, আজকে আমরা মেসেজটা দেখি। এই যে মেসেজ অ্যাড, যদি এখান থেকে আমরা কোনো মার্কেটিং করবোই না, জাস্ট বোঝার জন্য শেখাচ্ছি। তো ওকে, মেসেজ অ্যাড মানে আমাকে কাস্টমাররা মেসেজ দেবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, ধরেন এখানে এই যে মেসেজটা নিলাম, দেখেন এখানে কি আমার ডান পাশে একটা অ্যাড দেখাচ্ছে, দেখছেন? আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে স্পন্সর লেখা আছে, দেখছেন? অ্যাড মানে কি? স্পন্সর। যে সমস্ত অ্যাডের মধ্যে স্পন্সর লেখা থাকবে বুঝবেন সেগুলো অ্যাড। আমি যদি ফেসবুকে যাই, তাহলে আমরা স্পন্সর কোনো অ্যাড পাই কি না, আইডিতে যাই একবার, স্পন্সর, এই যে এটা অ্যাড। কেমনে বুঝবো? এই যে স্পন্সর, দেখছেন? যে স্পন্সর মানে অ্যাড। ওকে, যে কোনো জায়গায় যখন স্পন্সর দেখবেন বুঝবেন যে এটা অ্যাড। তো আমরা এখানে ক্লিক করবো, আমরাও অ্যাড দিলে আমাদের অ্যাডগুলো মানুষের কাছে এরকম স্পন্সর আকারে শো করবে। তো এখানে আমরা অ্যাড ক্রিয়েটিভ হচ্ছে যে অ্যাডের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে এটাকে অ্যাড ক্রিয়েটিভ বলে। তো এখানে আমরা ইউজ পোস্ট মানে হচ্ছে আমরা যদি আমাদের পেজে যে পোস্ট করছি সেই ধরনের কোনো একটা পোস্ট দিয়ে মার্কেটিং করতে চাই, তাহলে সেখান থেকে আমরা যেই পোস্টটাকে সিলেক্ট করব, হ্যাঁ, এই যে একটাই তো করছিলাম, তাহলে এটা ইউজ দিলে এটাই চলে আসবে, ইউজ দিলে এটাই এখানে চলে আসবে। আর আমরা যদি বলেন না নতুন করেই করব, তাহলে এখান থেকে আপনি কন্টেন্ট লেখেন। আচ্ছা, আমরা তো গত ক্লাসে ChatGPT নিয়ে লিখছিলাম। হ্যাঁ, আচ্ছা, রাইট বাংলা ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট Khmer collection within 500 words and
ইমোশনালি, ইমোশনালি, ব্যাপারটা বুঝছেন? আমি তাকে লাস্টে একটা লজিক দিয়ে দিছি যে ইমোশনালি, একটা আবেগ দিয়ে লিখে দিই। দেখেন মানে কন্টেন্টের ধরন, প্যাটার্ন কেমন হবে সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ইমোশনালভাবে লিখতে পারবেন, হার্ডলি লিখতে পারবেন, সফটলি লিখতে পারবেন, ভালোবাসা দিয়ে লিখতে পারবেন। মানে আপনি যে কোন কোয়ালিটির, কোন রুচির কন্টেন্ট লিখতে চান, হ্যাঁ, এখান থেকে কপি করলাম, ঠিক আছে, ওই রুচিতেই সে লিখে দিবে। ব্যাপারটা কি বুঝছেন? আচ্ছা, আশা করি বুঝে গেছেন, না বোঝার কিছু নেই। তো এইখান থেকে আমরা ছবি চেঞ্জ করতে পারবো। আগেরটাতে ছবি চেঞ্জ করা যায় নাই, ফলোয়ার অ্যাডে যায় না, কিন্তু অন্য অ্যাডগুলোতে যায়। তো আমরা ছবি চাইলে 5টা ছবি অ্যাড করতে পারবো এখানে, ঠিক আছে। আমরা একটাও করতে পারবো, 5টাও আমরা কি করতে পারবো। তো আমি 5টাই অ্যাড করে দিলাম। 5টা অ্যাড করলে কি হবে, র্যান্ডমলি এক একজনের কাছে এক একটা ছবি শো করবে। এই দেখছেন, এটা অনেকটা ক্যারোজাল স্টাইল হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি রাখবো না, বাচ্চাদেরটা চলে আসছে। ওকে, তো এখানে আমরা হেডলাইন দিতে পারি, হেডলাইন দিতে পারি। ধরেন এখানে যদি আমি লিখে দিই হেডলাইন, তাহলে সে আমাকে হেডলাইনও লিখে দিবে। হ্যাঁ, দেখেন সুন্দর সুন্দর ছোট ছোট হেডলাইন লিখে দিচ্ছে। আচ্ছা, চাইলে আপনি নিজেও লিখতে পারেন, প্রিমিয়াম কোয়ালিটি খিমার অর্ডার করুন। আচ্ছা, এখানে আবার একটা বিষয় আছে, ফেসবুকের এই অপশানে কিন্তু কন্টেন্ট বেশি নেয় না। এখান থেকে অল্প কন্টেন্ট দিতে 25, তাহলে সবটা নিবে না, দেখছেন। তাহলে খিমার নিতে, প্রিমিয়াম খিমার অর্ডার করুন, এতটুকুই লিখে দিলাম, যেহেতু শর্ট কন্টেন্ট সাপোর্ট, তাও কিন্তু নেয় নাই। প্রিমিয়াম খিমার, আচ্ছা এতটুকুই দিলাম আপাতত। ওকে, সবগুলোতে এভাবে দিয়ে দেন, ভিন্ন ভিন্ন দিতে পারবেন, সমস্যা নেই। এরপরে এখান থেকে আমরা কোথায়, কাস্টমাররা কোথায় মেসেজ দিবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, আমাদের ফেসবুকে। আচ্ছা, এটাই অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ আর কি। এটার কারণে এখানে অপশানগুলো, এখানে মাল্টিপল ইমেজ আমরা ইউজ করতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে একটা অটো রেসপন্স আসবে। তো অটো রেসপন্স হচ্ছে যে কাস্টমার যখন মেসেজ দিবে, তাকে একটা শুভেচ্ছা মেসেজ দিবে। তো আমরা এখানে লিখে দিই গ্রেটিং মেসেজ। এবার তাকে বলে দিচ্ছি, তো গ্রেটিং মেসেজটাও লিখে দাও তুমি, প্রিয় বোন। হ্যাঁ, বেশি বড় লিখে লাইছেন, নো শর্টলি, সে অনেক বড় লিখে ফেলছে, তো আমরা বললাম না, এটা একটু শর্ট লিখে দাও। এই তো আসসালামু আলাইকুম প্রিয় বোন, আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনে হাজির হয়েছেন, আমাদের নতুন খিমার কালেকশন হাজির হয়েছেন, সৌন্দর্য। আচ্ছা, তো এটা থাকবেই। ধরেন কিছু কাস্টমাইজ করে নিতে হবে। আমাদের কাছে কটন, চেরি এবং লিলেন খিমার কালেকশন আছে, আপনি কোনটি নিতে চান? শেষ, এতটুকুই। কাস্টমারকে একটা প্রশ্নতে ফেলে দিতে হবে, নাহলে কাস্টমার রেসপন্স করে না, বুঝছেন। কাস্টমার অনেক সময় অলস। তো এগুলো হচ্ছে এফএকিউ, লাগবে না। এখান থেকে আমরা ডিলিট করে দিলাম, এটা দিয়ে দিলাম। এন্ড প্রিয় বন্ধু তো সালাম দিতে হবে, এখান থেকে তার নাম ধরে, এই যে ফার্স্ট নেম দিয়ে দিলাম, তো আসসালামু আলাইকুম প্রিয় বোন অমুক, আমাদের কাছে পাচ্ছেন অমুক অমুক ইত্যাদি। এখানে যদি আপনি প্রশ্ন অ্যাড করতে চান, যে কি ধরেন
ধর কটন খিমার নিতে চাই, লিলেন খিমার নিতে চাই, চেরি খিমার নিতে চাই। তাহলে কি হবে? তাহলে এখানে আমরা কটন খিমার নিতে চাই, এরপরে লিলেন খিমার নিতে চাই, এরপরে চেরি খিমার নিতে চাই। ব্যাপারটা বুঝছেন? ওকে, এখন নিতে চাই। এখন এগুলোতে কি করবেন? এইগুলাতে কটন খিমার নিতে চাই, কটন খিমারের বর্ণনা দিতে হবে। এখানে চেরি খিমার নিতে চাই, চেরি খিমারের বর্ণনা দিতে হবে। এখানে চেরি খিমার, এখানে লিলেন খিমার নিতে চাই, লিলেনের বর্ণনা, এখানে চেরি খিমার, চেরির বর্ণনা। ব্যাপারটা বুঝছেন? তাইলে সেখানে ক্লিক করলে চলে যাবে। তো এইগুলো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি প্রশ্নগুলো এটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর, ঠিক আছে? এটা না দিলেও হয়, হ্যাঁ, না দিলেও বাচ্চাদের ক্ষেত্রে লাগে, বাচ্চাদের বয়স কত। ওকে, এবার আমরা নিচে চলে যাব। এবার আমরা এখান থেকে অডিয়েন্সে চলে যাব। এখান থেকে আমরা অল দিলাম, যেহেতু এগুলো আমাদের, এগুলো অল 30 থেকে 50। ওকে, বাংলাদেশ ক্লোথিং, এই যে ওমেন ক্লোথিং। আচ্ছা, এখানে এই ফেসবুকে টোটাল অডিয়েন্সকে 3 ভাগে ভাগ করছে। এক নাম্বার হচ্ছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। মানে আমরা যে ফেসবুকে বলবো আমার প্রোডাক্টটা, তুমি আমার এই বিজ্ঞাপনটা কাদেরকে দেখাবে। ফেসবুক হচ্ছে আমাদের এমপ্লয়ি। আমরা যখন ফেসবুকে পেইড মার্কেটিং করবো, ফেসবুক হয়ে যাবে আমাদের এমপ্লয়ি। তাহলে এমপ্লয়িকে যে নির্দেশনা দেওয়া হয় এমপ্লয়ি তাই করবে। তাহলে ফেসবুক আমাদেরকে বলতেছে আমাকে 3টা ওয়েতে তুমি ডিরেকশন দিতে পারো। এক, ডেমোগ্রাফি ওয়াইজ, ইন্টারেস্ট ওয়াইজ, বিহেভিয়ার ওয়াইজ। ওকে, ডেমোগ্রাফি হচ্ছে মানুষের পার্সোনালিটি ধরে যদি বলতে চাই আমরা, যেমন ধরেন যারা লেখাপড়া, আর্থিক বিষয়, এগুলো কি মানুষের পার্সোনাল বিষয়। কেউ লেখাপড়া কম করছে, কেউ বেশি করছে, এটা যাদের পার্সোনাল বিষয়। তার মানে আমরা যদি পার্সোনাল বিষয় ধরে বলতে চাই, এখানে যদি লিখে দিই ইউনিভার্সিটি, তাহলে কি হবে? তাহলে ফেসবুক তো জানে কে কে ইউনিভার্সিটিতে পড়ে বা পড়ছে, তাদের কাছে একটা যাবে। ফেসবুক কীভাবে জানে? ফেসবুক জানে আমাদের, ফেসবুক আসলে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি তখন ফেসবুক আমাদেরকে চেনা শুরু করে। ফেসবুক আমাদেরকে কয়েকটা ধাপে চেনে। প্রথম ধাপে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার মধ্যে একটা প্রাথমিক পরিচয় হয়। দ্বিতীয় ধাপে ফেসবুক আমরা কোন ধরনের ছবিতে লাইক দিই, কমেন্ট করি, শেয়ার করি, ভিডিও দেখি ইত্যাদির মাধ্যমে সে আমাকে চেনে। 3 নম্বর ধাপ হচ্ছে আমার প্রোফাইলের উপর। আমার প্রোফাইল যখন সেট আপ করলাম, সেখানে আমার প্রোফাইলে লেখা আছে আমি অমুক কলেজের ছাত্র, অমুক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অমুক কোম্পানির জব করি, অমুক পোস্টে জব করি ইত্যাদি এভাবে লেখা থাকে না? থাকে। তাহলে আমি প্রোফাইল থেকেও চিনে, অ্যাক্টিভিটি থেকেও চিনে। এরপর হচ্ছে মেসেজিং থেকেও চিনে। মেসেজ, আপনি যে কার সাথে কী ধরনের কথা বলেন, কেমন কথা বলেন, এগুলো থেকেও চিনে। মানে আমাদের ফেসবুকে লগ ইন করার সাথে থেকে একদম লগ আউট হওয়া পর্যন্ত যা করি সব কিছু সে ট্র্যাক করে। এই ট্র্যাকিং করার মাধ্যমে সে আপনাকে ফিল্টারিং করে ফেলে। আপনি কি কি পছন্দ করেন, কি কি পছন্দ করেন না, কোন জিনিসটা আপনার দরকার এখন, কোন জিনিসটা দরকার না। তো দেখবেন আমরা যখন কোনো কিছু খুঁজতেছি, দেখবেন ওই অ্যাডগুলোই আমাদের কাছে চলে আসতেছে। কেন? কারণ ফেসবুক আমাকে তো প্রতিনিয়ত ট্র্যাক করতেছে। তাহলে আমার যেটা দরকার হচ্ছে সেটা যখনই বুঝে টেরফাই হয়ে গেছে, তখনই আমাদেরকে সেই অ্যাডগুলো দেখাচ্ছে। তো আমাদের বিজ্ঞাপনগুলো ঠিক তাই হবে। আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছি সেগুলো যাদের দরকার হবে ফেসবুক তখন তাদেরকে দেখাবে। এখন ফেসবুকে বলার যে সিস্টেম সেটাই তারা 3 ভাবে রাখছে। আমি কি ছাত্রদেরকে ইউনিভার্সিটিতে যারা পড়ছে তাদেরকে দেখাবো, এরকম আর কি ব্যাপারটা। আর্থিক বিষয় আছে, এই যে অনেক বিষয়, ম্যারিডদেরকে দেখাতে পারি আমরা, প্যারেন্টদেরকে দেখাতে পারি। দেখেন মানে আপনার প্রোডাক্টটা কাদের জন্য আসলে, বুঝলেন নাই? কি অপশান নাই। তাহলে এইটা দিয়ে আমরা টার্গেট, এই অপশানগুলো, এই ডেমোগ্রাফির ভিতরে অনেক অপশান, এগুলো দিয়েও আমরা আমাদের প্রয়োজনীয় অডিয়েন্সকে টার্গেট করতে পারবো। টার্গেট মানে হচ্ছে আমি ফেসবুকে বলে দিব যে মেরিটদের কাছে আমার একটা যাবে, তাহলে এটাই টার্গেট। অর্থাৎ ফেসবুক এখন মেরিট যারা তাদের কাছে একটা দেখাবে। এখন আমার প্রোডাক্টটা যদি মেরিটদের জন্য হয়,
এটা আমাদেরকে চিন্তা করতে হবে, এটা ফেসবুক চিন্তা করবে না। আমার প্রোডাক্টটা কাদেরকে দেখালে ভালো হবে, এটা এটা মেন ডিসিশন আমাদের, ফেসবুকের না। ফেসবুক আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে, আমি যদি ভুল কিছু দিই তো ভুল অনুযায়ী কাজ করবে সে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ইন্টারেস্ট ওয়াইজ। ইন্টারেস্ট হচ্ছে যে কেউ যদি মানে এটা এটা কোনো তার পার্সোনাল বিষয় নয়, যে কেউ আইফোন পছন্দ করতে পারে, তাই না? যে তার টাকা আছে সেও আইফোন পছন্দ করে, যার টাকা নাই তা সেও দেখা গেছে আইফোন পছন্দ করে। তারপরে ইন্টারেস্ট সবার থাকতে পারে। তাহলে ইন্টারেস্ট হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আপনি অ্যাড দেখাবেন। এখন এখানে একটা সমস্যা হচ্ছে ইন্টারেস্টের ক্ষেত্রে সবার ক্যাপাসিটি আছে কি না এই জিনিসটা একটু বিষয় থাকে আর কি। কারণ ইন্টারেস্ট আইফোনের ক্ষেত্রে তো এখানে দামি প্রোডাক্টগুলো, বেশি দামি প্রোডাক্টগুলো ইন্টারেস্টের ক্ষেত্রে রিস্ক থাকে। বেশি দামি প্রোডাক্টগুলো ইন্টারেস্ট অডিয়েন্সের ক্ষেত্রে কী থাকে, রিস্ক থাকে। কেন? কারণ একটা একটা 50,000 টাকা দামের প্রোডাক্ট যদি আপনি অ্যাড দেন ফেসবুকে, তো এই দামি প্রোডাক্ট যে কোনো মানুষের তো জিনিস পছন্দ থাকতেই পারে, কিন্তু সে তো কিনবে না, তাই না? তাহলে সে যদি কিনবে না তাহলে তাকে অ্যাড দেখে তোমার লাভ নেই। তার যতই ইন্টারেস্ট থাকুক কী লাভ হবে আমার, বলেন? আমার যদি বিক্রি না হয়। তাহলে কম দামি প্রোডাক্টগুলোই ইন্টারেস্ট অডিয়েন্সকে টার্গেট করা বেশি ভালো। ধরেন 1000, 1200, 1500, 2000 এরকম আর কি ব্যাপারটা, বা একটু বেশি হলেও সমস্যা নাই। কিন্তু যখন মানে হাই ডিমান্ডের প্রোডাক্ট যেগুলো 1000 টাকা, 5000, 10,000, 20,000, এগুলো বলেও অনলাইনে ওইভাবে সেল করাও এটা খুব রেয়ার সেল হয়, এগুলো সেলও হয় না সব সময়, কারণ এত দামি জিনিস মানুষ ভয়ে কিনতে চায় না। তাহলে ইন্টারেস্টটা কি ব্যাপারটা, এগুলোর ভিতরে কি কি আছে সব খেয়ে ফেলতে হবে আপনাদেরকে। এগুলো ঢুকবেন, এভাবে একটা একটা করে দেখবেন, খালি দেখবেন, খেলে আর কিচ্ছু না। আর বিহেভিয়ার হচ্ছে ব্যবহার, মানে ব্যবহার মানুষের। আপনি আইফোন ব্যবহার করেন, আরেকজনে চায়না ফোন ব্যবহার করে, আরেকজনে হ্যাঁ মাইক্রোসফট ব্যবহার করে। তাহলে এই যে ব্যবহার, তাহলে আপনি কোন ব্যবহারকারীকে ধরবেন? এখানে আর কোনো পার্সোনালিটি দিয়ে ব্যক্তিগত বিষয় না, এখানে হচ্ছে ব্যবহারকারী দিয়ে ধরবেন। ধরুন কেউ ল্যাপটপ চালায়, কেউ ডেস্কটপ চালায়, কেউ অ্যান্ড্রয়েড চালায়, কেউ আইওএস চালায়, আছে না? তাহলে এই ডিভাইস দিয়ে, বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে, যে এখানে ডিভাইসের বিষয়টা কিন্তু আসছে, দেখছেন? মোবাইল ডিভাইস, অপারেটিং সিস্টেম, দেখছেন? মোবাইল অপারেটিং, এগুলোর ভিতরে আপনাদেরকে একদম ডুব দিয়ে ফেলতে হবে। মানে একবার দেখবেন, খালি মুখস্থ করার দরকার নেই, একবার আইডিয়া নিয়ে নেবেন আর কি কী কী আছে এখানে। এই যে অপারেটিং সিস্টেম আছে, দেখছেন? উইন্ডোজ 10 আছে, দেখছেন ব্যাপারটা? এই হলো অবস্থা। তো 3টা ওয়েতে আমরা, তাহলে আমাদের যে এখন প্রোডাক্টগুলো হিজাব, খিমার, এগুলো কি আর এই ডিভাইসের সাথে, এই ডিভাইস ইউজারদেরকে টার্গেট করবো? মোটেও না। এটা ইন্টারেস্টের সাথে যাবে, কারণ এটা মোটামুটি রিজনেবল প্রাইসের প্রোডাক্ট, এগুলো ইন্টারেস্টের সাথে যায়। চাইলে পাশাপাশি এখানে ম্যারিডকেও আমরা সিলেক্ট করতে পারি, ম্যারিডকেও আমরা সিলেক্ট করতে পারি, কারণ বিবাহিতরা বেশি এই হিজাব খিমার পরে। এটা বাংলাদেশের মার্কেট রিসার্চ থেকে আমি বলছি, আন্দাজি বলতেছি না। এরপর হচ্ছে আমাদের বাজেট, আমরা কয় ডলার অ্যাড দিব ডেইলি। এখান থেকে আমরা ধরেন দৈনিক $5, $10 অ্যাড দেবো, $10, ওকে। এবার কার্ড অ্যাড করা থাকতে হবে, কার্ড তো আমার এখানে অ্যাড করা আছে। আপনি কার্ড কীভাবে অ্যাড করবেন এখান থেকে, এই যে আপনি চাইলে, আচ্ছা এটা আজকের ক্লাসে কার্ড অ্যাড করা দেখাবো না, পরের ক্লাসে দেখাবো। তো এখন এখানে আমরা কি করতে হবে, আচ্ছা আমাদের কোন জিনিসটা বাকি আছে এখন? হেডলাইন does not have headline তো দিছি আমরা, নাই কই? ফেসবুক মাঝে মাঝে ডিটেক্ট করতে পারে না, হেডলাইন কিন্তু আমরা দিছি, তাই না? আচ্ছা যদি পোস্টটাই আমি হ্যাঁ এবার আসছে, হেডলাইনের অপশানটা ওই আগের অপশানে আসে না, দেখছেন? খিমার কালেকশন, ওকে। তো আগের মতোই বাকি সব সিস্টেম সেম, আমরা এগুলো আগের মতোই দিব, দিয়ে পাবলিশ শেষ। তাহলে আমরা কিভাবে আমরা, আমার এটা ভেরিফাইড, কিভাবে আমরা বুস্ট করতে হয়, প্রমোট করতে হয়, সেটা আমরা বুঝতে পেরেছি, ওকে। তো আমাদের দ্বিতীয় স্টেপে চলে যাব আমরা মেটা সুইটে।
দ্বিতীয় স্টেপ কোথায়? মেটা সুইট। মানে আমরা মেইনলি কাজ করবো আসলে এখানেই, মেটা সুইট এবং বিজনেস ম্যানেজারে। ওকে, মেটা সুইট এবং বিজনেস। তো মেটা সুইটে আসবেন কীভাবে? এই যে এখান থেকে যখন ক্লিক করবেন আপনাকে মেটা সুইটে নিয়ে আসবে। তো মেটা সুইট এখান থেকেও আমরা যে কাজগুলো আমরা ওইখানে করেছি এই কাজগুলো এখানেও আছে, ঠিক আছে? বরং এখানে আরও অ্যাডভান্স ওয়েতে আছে। এই যে আমাদের কভার ফটো আছে, আমাদের এখানে লোগো সব ফেস পুরো পেজটাই চলে আসছে। এখান থেকেও আপনি অ্যাড ক্রিয়েট করা, স্টোরি দেওয়া, রিল দেওয়া, লাইভ যাওয়া সব অপশন আছে এবং পোস্টও করতে পারবেন। এখান থেকে পোস্টও আপনি করতে পারবেন। ওকে, তো আজকে এতটুকুই থাকবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা মেটা সুইট থেকে শিখবো, যেহেতু মেটা সুইট একদম প্রথম থেকে শিখবো ইনশাআল্লাহ।